Hello and welcome to our beautiful family English Tinglish with Bobby. উফ কি গরম আর সহ্য করা যাচ্ছে না। ফ্যানের হাওয়াও গরম, বাইরে বেরোনো যাচ্ছে না। আজকাল এই কথাগুলো লোকের মুখে মুখে, রাস্তাঘাটে, বাড়িতে, যেখানে যার সঙ্গেই দেখা হচ্ছে, এই কথাগুলো কিন্তু প্রত্যেকের মুখে মুখেই চলছে। মানে প্রত্যেকের কনভারসেশনের মধ্যেই এই কথাগুলো একটা কমন জায়গা করে নিয়েছে। তাই আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, দুটো কারণে ইম্পর্ট্যান্ট। প্রথম হচ্ছে যে এখনকার যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে প্রচণ্ড গরম আমাদের সহ্য করতে হচ্ছে, এই নিয়ে আমরাও সবার সঙ্গেই কথাবার্তা বলি। তো সেটা আমরা ইংলিশে কিভাবে বলবো সেটার একটা আইডিয়া তোমরা সবাই পেয়ে যাবে আমরা আজকে যে কনভারসেশনটা দেখব সেটার থেকে। আরেকটা জিনিস যেটা আমরা শিখে নেব বা আমরা শিখতে পারবো সেটা হচ্ছে এই গরমে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন এবং এমনকি হিট স্ট্রোক একটা খুব বড় সমস্যা হয়ে দেখা দিচ্ছে, যে হিট স্ট্রোকে মানুষের এমনকি মৃত্যুও হতে পারে। তো সেইটার থেকে সেই অবস্থার থেকে বাঁচার জন্যে আমরা সাধারণভাবে কি কি মেজার্স নিতে পারি, কি কি কাজ আমরা করতে পারি, সেইগুলো নিয়েও আজকের ভিডিও থেকে একটা আইডিয়া পাওয়া যাবে। ফলে এটা সবার জন্য খুব ইম্পর্ট্যান্ট হবে। আর আমি বলবো যে এই ভিডিওটা তোমরা সবার মধ্যে, তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও, যাতে করে প্রত্যেকে ইংলিশটা শেখার সাথে সাথে অন্তত এই গরম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে কি করবেন আর কি করবেন না সেইটার ব্যাপারে একটা ছোট্ট আইডিয়া পেয়ে যেতে পারে। তাহলে চলো দেরি না করে আজকের কনভারসেশন শুরু করা যাক। সো লেটস স্টার্ট আওয়ার কনভারসেশন। কাদের মধ্যে কনভারসেশন হচ্ছে? ববির সাথে দেখা হয়েছে পাশের বাড়ির মেয়ে দিয়ার। উফ আজকে প্রচণ্ড গরম, উফ ইটস স্কর্চিং হট টুডে। সত্যি সহ্য করা যাচ্ছে না, রিয়েলি কান্ট স্ট্যান্ড ইট। ঘরের ভেতরেও এত গরম, ইটস সো হট ইনসাইড দ্য হাউস অলসো। মনে হচ্ছে যেন মরুভূমিতে আছি। ইট সিমস লাইক উই আর ইন আ ডেজার্ট। ফ্যানের হাওয়াও গরম বেরোচ্ছে। দ্য ফ্যান ইজ অলসো ব্লোয়িং হট এয়ার। তুমি জানো, ডু ইউ নো, আমার বন্ধু নীলের শরীর খারাপ হয়ে গেছিল। মাই ফ্রেন্ড নীল গট ইল। দুপুরে গাড়ি চালানো শিখতে গেছিল। হি ওয়েন্ট আউট ইন দ্য আফটারনুন টু লার্ন ড্রাইভিং। ও প্রায় অজ্ঞান হয়ে গেছিল। হি অলমোস্ট ফেইন্টেড। তাই নাকি? ইজ দ্যাট সো? আমাদের খুবই সাবধান হওয়া উচিত। উই মাস্ট বি ভেরি কেয়ারফুল। হিট স্ট্রোক কিন্তু খুব ভয়ঙ্কর। হিট স্ট্রোক ইজ ভেরি ডেঞ্জারাস। এতে এমনকি মৃত্যুও হতে পারে। ইট ইভেন লিডস টু ডেথ। কী করব বলো আমরা? সে হোয়াট টু ডু? আমরা কি ঘরের ভেতরেই থাকবো? শ্যাল উই রিমেন ইনসাইড আওয়ার রুম অনলি? এটা কি সম্ভব? ইজ দ্যাট পসিবল? না, সেটা তো সম্ভব নয়। নো, দ্যাটস নট পসিবল। নানা কাজে আমাদেরকে বাইরে বেরোতেই হবে। উই হ্যাভ টু গো আউট ফর ডিফারেন্ট ওয়ার্কস। কিন্তু রোদে বেরোনোটা যতটা সম্ভব এড়িয়ে চলো। বাট অ্যাভয়েড গোয়িং আউট ইন দ্য সান অ্যাজ মাচ অ্যাজ পসিবল। বিশেষ করে দুপুর 12টার থেকে দুপুর 3টে অবধি, স্পেশালি ফ্রম 12 noon to 3 o'clock ইন দ্য আফটারনুন। অপ্রয়োজনে বাইরে বেরিও না। ডোন্ট গো আউট আননেসেসারিলি। এটা তুমি ঠিকই বলেছ। ইউ আর রাইট। আর কি কি করা যায়? হোয়াট এলস ক্যান উই ডু? বেশি করে করে জল খাও। ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার। যত ঘন ঘন পারা যায় জল খাও। ড্রিঙ্ক ওয়াটার অ্যাজ অফেন অ্যাজ পসিবল। আরেকটা কথা, ওয়ান মোর থিং, কিছু মানুষের ভুল ধারণা আছে। সাম পিপল হ্যাভ মিসকনসেপশনস। তারা মনে করে চা, কফি, অ্যালকোহল, তারপরে এই যে কোল্ড ড্রিঙ্কস, এইগুলো বোধহয় শরীরের জলের অভাব পূর্ণ করে। দে থিঙ্ক that liquids like tea, coffee, alcohol,
Then carbonated soft drinks means cold drinks help in hydrating the body. কিন্তু এই জিনিসগুলো ঠিক তার উল্টোটা করে, but these things do just the opposite. এইগুলো শরীরকে জল শূন্য করে দেয়। These drinks dehydrate our body. তাহলে কি সারাদিন ধরে শুধু জলই খাবো? Then shall we drink water all day? না না, সারাদিন জল খেতে হবে না। No, no, you don't have to drink water throughout the day. You can drink, তোমরা খেতে পারো লেবু জল খেতে পারো, দইয়ের ছাঁচ খেতে পারো, লস্যি খেতে পারো, পরে তোমরা খেতে পারো ORS খেতে পারো। You can drink ORS, lemon water, lassi, then buttermilk. এগুলো খেতেও ভালো লাগে। They are tasty also. আমাদের শরীরে জলের অভাবও পূর্ণ হবে। And these drinks hydrate our body. তৃষ্ণার্ত না হলেও কি আমাদের এই সব জিনিস পান করে যাওয়া উচিত? Should we drink even if we are not thirsty? হ্যাঁ, সেটাই করা উচিত। Yes, we must do that. আর দিয়া, নিজের দিকে তাকাও। দিয়া, look at you. এরকম কালো ড্রেস পরেছো কেন? Why are you wearing this black dress? আর এত টাইট, and it's so tight. এতে কি সমস্যা হলো? What's the problem in it? এই সময় একদম হালকা রঙের ঢিলে ঢালা পাতলা সুতির কাপড় পরা উচিত। At this time you should wear light colored, light weighted, loose cotton clothes. আর বাইরে বেরোলে অবশ্যই ছাতা বা টুপি সাথে রাখো। And if you are going out in the sun, you should use protective goggles and umbrella or hat. আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি চেঞ্জ করে নেব। ওকে, আই উইল চেঞ্জ মাই ড্রেস। ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে। ওকে, আই এম গেটিং লেট, আমাকে জিম যেতে হবে। আই উইল হ্যাভ টু গো টু দ্য জিম। এই ব্যাপারেও একটু সতর্ক থেকো। বি কেয়ারফুল অ্যাবাউট দিস অলসো। যখন তাপমাত্রা বেশি থাকে, when the temperature is high, এর বেশি পরিশ্রমের কাজ এড়িয়ে চলো। অ্যাভয়েড দিস স্ট্রেনাস ওয়ার্কস। আর সাথে একটা ভিজে কাপড় রাখো। অ্যান্ড কিপ আ ড্যাম্প ক্লথ উইথ ইউ। মাঝে মাঝে তোমার মাথায়, ঘাড়ে, মুখে, পায়ে এই ভিজে কাপড়টা ব্যবহার করো। ইউজ দিস ড্যাম্প ক্লথ অন ইয়োর ফেস, নেক, হেড অ্যান্ড লিমস। এই জিনিসটা তোমার শরীরকে ঠান্ডা রাখবে। দিস উইল কিপ ইয়োর বডি কুল। ঠিক আছে, আমি সব কথা মনে রাখার চেষ্টা করব। ওকে, আই উইল ট্রাই টু রিমেম্বার অল দিস থিংস। আর আমি সব কিছু মেনে চলারও চেষ্টা করব। অ্যান্ড আই উইল ট্রাই টু ফলো দিস মেজার্স। আর আমি এই বার্তা সবার কাছে পৌঁছে দেব। অ্যান্ড আই উইল কনভে দিস মেসেজ টু এভরিওয়ান। এটা তোমার পক্ষে ভালোই হবে। দিস উইল বি গুড ফর ইউ। আর তোমরা কি করবে? দেরি করো না, সবার মাঝে ছড়িয়ে দাও এই মেসেজটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আবার পরের ভিডিওতে দেখা হবে। টিল দেন, টেক কেয়ার, বাই।